জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় সকাল 10টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল 4টা পর্যন্ত। আজ বিএনপি মনোনীত প্রার্থীদের তথ্য যাচাই করা হবে। 50টি সংরক্ষিত আসনের বিপরীতে মোট 53 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে বিএনপি জোটের 36 জন এবং জামায়াত জোটের 13 জন প্রার্থী রয়েছেন। বাছাই শেষে আগামী 26 এপ্রিল পর্যন্ত আপিল করার সুযোগ থাকবে। নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এবং আজ ঠিক সকাল 10টায় শুরু হয়েছে এই কার্যক্রম এবং চলবে বিকেল 4টা পর্যন্ত। এবং এই কার্যক্রমে এখন পর্যন্ত 5 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে, যাদের নাম আমি বলবো সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম ইরা এবং রেহানা আক্তার রানু। এদের প্রত্যেকেরই মনোনয়ন এখন পর্যন্ত বৈধ হয়েছে এবং বাকিগুলোও চলছে। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল জামায়াত জোট ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে এবং গতকাল মনোনয়নপত্র জামায়াতের 13 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যার মধ্যে 12 জনেরই পত্র বৈধ হয়েছে এবং একজনকে স্বতন্ত্র এবং একজনকে তখনও মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল, যিনি হলেন মনিরা শারমিন। তার প্রার্থিতা স্থগিত করা হয়েছে এবং আজকে তাকে দুপুর 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে তার কাগজপত্র দেখানোর জন্য। তিনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন এবং সরকারি চাকরি ছাড়ার পরেও তিনি সরকারি সুযোগ সুবিধা নিচ্ছিলেন, যার কারণে তাকে তার বৈধতা স্থগিত করা হয়েছে এবং এখন তাকে 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 12টার মধ্যে তিনি কাগজপত্র জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ করা হবে। এবং আজ 4টা পর্যন্ত যাদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে তারা হচ্ছে আগামীকাল অর্থাৎ আগামী 3 দিন 26 তারিখ পর্যন্ত সময় পাবে এই আপিল করার জন্য। এবং এরপর 29 এপ্রিল হচ্ছে প্রার্থিতা ফিরিয়ে নেওয়ার শেষ দিন এবং এরপরে 12 মে এই সংরক্ষিত আসনে নির্বাচন সম্পন্ন হবে। তো এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। পরবর্তীতে আরও কতজন বৈধ হচ্ছে এবং অবৈধ এই বিষয়ে জানাতে যুক্ত হব। তমা রোজা, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।